হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আমার নাম হলো শ্বেতা আর আমার হাজব্যান্ডের নাম হলো দেবনীল। আর আমাদের 3 মাস আগেই একটা ছোট্ট বেবি হয়েছে যার নাম রেখেছি মাহি। আর এই নিয়েই আমরা লাইফস্টাইল ব্লগিং এবং বেবি রিলেটেড ভিডিওস দিয়ে থাকি। তো যদি তোমাদের এই ধরনের ভিডিওস দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে যেমন একদিকে তোমাদেরকে আমার ডেলি লাইফটা দেখাবো, ডেলি রুটিনটা দেখাবো, ঠিক সেরকমই অন্যদিকে দেখাবো মাহি রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা প্রায় সকলেই জানতে চাও, যে মাহিকে আমি সারা দিনে কতবার ব্রেস্টফিড করাই, কতক্ষণ ছাড়া ছাড়া করাই। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা মতন। এখন ঘরের কোনো কাজ হয়নি, আমি শুধু খালি স্নানটা করে নিজের স্কিন কেয়ারটা করে নিলাম। কালকে রাতে এই পার্সেলটা এসেছিল, রান্নাঘরের জন্য নতুন কিছু জিনিস কিনবো ভাবছিলাম। এই কিচেন কন্টেনারগুলোকে কিনলাম। এগুলোতে কিছুই না, শুধু খালি মশলা রাখবো। 3 বছর ধরে খুঁটিনাটি জিনিস কিনতে কিনতে যেটা বুঝেছি, প্লাস্টিকের জিনিস কিনে টাকা নষ্ট করার থেকে বরঞ্চ আমাদের কাঁচের জিনিস কেনা মনে হয় বেটার। এতে কি হয়, কাঁচের জিনিসগুলো ধুলে কিন্তু সেই নতুনের মতনই থেকে যায়, কিন্তু প্লাস্টিকের জিনিস যতই ধোও সেই নতুনের জিনিসটা কিন্তু আর থাকে না। প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম মশলা রাখার কৌটোগুলো কেমন যেন পুরনো পুরনো হয়ে গেছে, আর ভিডিওতে তো দেখতে একদমই ভালো লাগে না। যেহেতু আমি ইউটিউবে ভিডিওস বানাই, তাই সমস্ত জিনিস একটু ঝাঁ চকচকে থাকলে কিন্তু একটু ভালোই লাগে দেখতে, তাই না? এই কৌটোগুলো 200 ml এর, আর এখানে 12 পিস আছে। যদিও আমার 12 পিস লাগেনি, 3 পিস আমার তুলে রাখা আছে। নতুন কোনো মশলা এলে ঘরে সেগুলোকে আবার রাখবো। যাই হোক, এটার দাম নিয়েছে 360 টাকা মতন। ওগুলোকে ধুতে রেখে এসছি, মানে জল ঝরাতে দিয়ে এসছি। এবারে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। দেব আর মাহি তো এখন ঘুমোচ্ছে, ওদেরকে ডিস্টার্ব না করেই আর কি ঘরটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এখনও কিন্তু আমি বিছানার চাদরটাকে ছাড়িনি। এখন প্রায়শই আমি চেষ্টা করি মাহি ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজটাকে করে নেওয়ার। আর এখন যেহেতু দেবনীলের ডিউটিও 1টা থেকে, আমি হাতে অনেকটা সময় পাই, তাই জন্য এই ফাঁকে ফাঁকে কাজগুলো কিন্তু করে নিচ্ছি। কালকে রাতে একজন আমাকে কমেন্ট করে বলছিল যে তার একটা ছোট্ট বেবি আছে আর তার ঘরে সেরকম দেখার কেউ নেই, তো সে একজন আয়ামাসি রেখেছে এবং তার হাজব্যান্ডও তাকে খুব একটা হেল্প করতে পারে না এই ব্যাপারে। তো সে কি করে আয়ামাসিকে ছাড়াবে সেই কথাই আমাকে জিজ্ঞেস করছিল। দেখো, তোমার বেবির বয়স এখন 1.5 বছর। যদিও আমার আইডিয়া নেই 1.5 বছরের বাচ্চারা কতটা পরিমাণ দুষ্টু হয়ে থাকে বা কি বদমাইশি তারা করতে পারে। আশা করছি মাহির থেকে অনেক বেশি দুষ্টুমি করবে, তো সেক্ষেত্রে সামলানোটা কিন্তু অনেকটাই চাপের। এখন মাহি বিছানা থেকে নামতে পারে না, যতই দুষ্টুমি করুক ওর দুষ্টুমি শুধু বিছানার মধ্যেই, মানে একটু চিৎকার চেঁচামেচির মধ্যেই ও চুপ থাকে। তো তাই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো একা হাতে সামলে নিতে পারি, আমার কোনো একটা অসুবিধে হয় না। কিন্তু যদি তোমার ছোট বাচ্চা থাকে, সে যদি খাট থেকে নেমে পড়ে যায় বা কিছু একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আয়ামাসি যদি তোমার রাখার অসুবিধে না হয়, তাহলে আয়ামাসিকে এখনই ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমার বাচ্চার যখন একটু বুদ্ধি হবে, সে যখন নিজের ভালোটা বুঝতে শিখবে, তখন ছাড়ানোটাই আমার মনে হয় বেটার। আর বাকি রইল হাজব্যান্ডের হেল্প করার কথা। আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে একটুকুও হেল্প করতে পারে না, শুধুমাত্র তার কাজের জন্য। আসলে বাড়ির ছেলেদের বাইরে এতটাই কাজ করতে হয় যে ঘরে ফিরে ওদেরও আর ইচ্ছে করে না যে ঘরের হাতে হাতে একটু কাজ করে দিই বা অন্য কিছু। তো আমি আগে এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলাঝাটি করতাম, কিন্তু দেবনীলকে ওর কাজটা বোঝার পর আমি আর ওকে ডিস্টার্ব করি না, আমিও ওকে একটুখানি রেস্ট দিই। আর তুমি আয়ামাসি ছাড়াতে পারবে কি পারবে না সেটা কিন্তু পুরোটাই তোমার ওপর ডিপেন্ড করছে। মানে তোমার কি মনে হয় যে তুমি কি একা সামলাতে পারবে? যদি মনে হয় সামলাতে পারবে বা বাচ্চা ঘুমানোর ফাঁকে ফাঁকে তুমি ঘরের কাজ সামলে বাচ্চাকেও সামলাতে পারবে, নিজেরও যত্ন নিতে পারবে, তাহলে আমি বলবো আয়ামাসিকে ছাড়িয়ে দাও। সো বন্ধু, তোমাকে কিন্তু এই পুরো ব্যাপারটা নিজেকেই ক্যালকুলেশন করতে হবে। তবে আমি তোমাকে এই ব্যাপারে একটা হেল্প করতে পারি। ইউটিউবে ফ্যামিলি স্ক্রাইব বলে একটা ইউটিউব চ্যানেল আছে, বেঙ্গলি ইউটিউব চ্যানেল, যার মোটামুটি 1 লাখের ওপর সাবস্ক্রাইবার আছে। তো আমি তাকে ভীষণভাবে ফলো করি, কারণ তার একটা 3 বছর বা 4 বছরের একটা বেবি আছে। তাকে ওই দুষ্টু বেবিকে সামলে সে যেভাবে ইউটিউব এবং এক নাগাড়ে ঘরের কাজকর্ম করে যায়, আমার সত্যি ওনাকে ভীষণ ভালো লাগে। তো আমি ওই দিদিকে ভীষণভাবে ফলো করি, তুমি ওনাকে ফলো করে দেখতে পারো। আশা করছি তুমি অনেকটা মোটিভেট হবে।
এখন ওই মোটামুটি বেলা 9:30 মতন বাজছে, আর আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ডাস্টিং এভরিথিং কমপ্লিট হয়ে গেছে। শুধু খালি বাকি আমার একটুখানি বিছানাটা ঝাড়া। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ভাবলাম এই ফাঁকে 1 কাপ চা খাওয়া যাক, একটু একান্তে, একটু নিরিবিলি। এখন সবাই ঘুমোচ্ছে, এই সময়টা শুধু খালি আমার। এই চা খেতে খেতেই আমি ভাবি যে তোমাদের জন্য নেক্সট ভিডিও কি আনবো, আমি নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো, এই সমস্তই কিন্তু একা বসে বসে ভাবতে থাকি। তো চলো, নিরিবিলি সময় কাটানোর সময় তো শেষ। ওই ঘরে মাহি আর মাহির পাপা চলে গেল, মাহি ঘুম থেকে উঠে গেছে। আর এরপর ওরা যেহেতু ওই ঘরটায় আছে, এখন আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেবো। প্রথমে চাদরটাকে ঝেড়ে নেবো, আর এই ফাঁকে ফাঁকে একটুখানি খাটটাকেও ডাস্টিং করে নিলাম। আর এরপর মেনলি যে টপিকে আলোচনা করার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছিলাম, সেটা হলো মাহিকে আমি সারাদিনে কতবার ব্রেস্ট ফিড করাই এবং ওকে আমি ফর্মুলা মিল্ক দিই কি না, এই সমস্ত ব্যাপারে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ডিমান্ড ফিডিং মানে হচ্ছে বেবি যতবার তোমার কাছে খাওয়ার বায়না করবে ততবারই তোমাকে খাওয়াতে হবে, এটাকে বলা হয় ডিমান্ড ফিডিং। আমি প্রথমে যখন মাহি হয়েছিল তখন আমাকে ডক্টর বলে দিয়েছিল যে 2 ঘন্টা পর পর 30 ml করে দুধ খাওয়াতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে মাহি ল্যাচ করতে জানতো না বা বুঝতে পারছিল না কি করে ল্যাচ করতে হবে। সো ডক্টররা ওকে প্রথমে ফর্মুলা দিয়েছিল। তো ফর্মুলা দেওয়ার পর আমি প্রথমে 30 ml করে 2 ঘন্টা পর পর দিতাম এবং মাঝে মাঝে ওকে ল্যাচ করানোর চেষ্টা করতাম, কারণ ল্যাচ না করালে কিন্তু কখনোই ব্রেস্ট মিল্ক তৈরি হবে না। ওকে আমি মাত্র 7 দিন ফর্মুলা দিয়েছিলাম এবং তারপর থেকে যখন আমার ভালো পরিমাণে দুধ হওয়া শুরু হলো তখন থেকে কিন্তু আমি ওকে আর ফর্মুলা দিইনি। এক্ষেত্রে প্রথমে আমার অনেকটাই অসুবিধা হয়েছিল, কারণ ফর্মুলা কিন্তু দেখবে খেতে অনেকটাই বেশি মিষ্টি মিষ্টি হয়। তো বাচ্চারা একবার ফর্মুলার স্বাদ পেয়ে গেলে কিন্তু ব্রেস্ট ফিড করতে চায় না। তো অনেক কষ্টে আমরা ওকে কিন্তু খাওয়ানো শিখিয়েছিলাম। ও শিখে যাওয়ার পরেও কিন্তু আমরা সেম রুল ফলো করি, মানে হচ্ছে 7 দিন পরের কথা বলছি, মোট জন্মানোর 7 দিন পরের কথা। তখনও কিন্তু আমরা 2 ঘন্টা অন্তর অন্তর 30 ml দিতাম। কিন্তু দেখতাম যে ওর আরেকটু খেতে চাইছে, তখন আমরা একটুখানি বাড়ালাম পরিমাণটা, 40 ml করলাম, মানে 2 ঘন্টা পর পর আমরা ওকে 40 ml দুধ দিতাম। আর এইভাবেই আমরা 10 দিন অন্তর অন্তর 10 ml করে করে কিন্তু পরিমাণটা বাড়িয়েছিলাম। যখন ওর মোটামুটি 1 থেকে 1.5 মাস বয়স, তখন ও কিন্তু 80 থেকে 90 ml পর্যন্ত দুধ খেত। তবে তখন একটা সমস্যায় পড়েছিলাম, কারণ ডক্টর তো বলেছিল 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে, কিন্তু মাহি ঘুমে এতটাই কাদা থাকতো যে ও 2 ঘন্টা পর পর ঘুম থেকে উঠতোই না। ওকে যতই ওঠানোর চেষ্টা করতাম ও কিছুতেই উঠতো না। তারপর আমরা আবার ডক্টরের কাছে যাই এবং ডক্টরকে বলি যে বেবি তো কিছুতেই ঘুম থেকে উঠছে না, তাহলে 2 ঘন্টা পর পর আমরা কিভাবে খাওয়াবো। তখন আমাদেরকে ডক্টর বলে যে ওকে ডিমান্ড ফিডিং দেওয়ার সময় চলে এসেছে, মানে বেবি যখন খেতে চাইবে তখনই আমাকে ওকে খাওয়াতে হবে। তবে এমনটা কিন্তু একদমই নয় যে বেবি ঘুমোতেই থাকছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, অনেক সময়তেই হয় মাহিও ঘুমোতো 5-7 ঘন্টা একসাথে এক নাগাড়ে ঘুমিয়ে যেত। কারণ স্নান করার পর দেখবে বাচ্চারা কিন্তু টানা এক নাগাড়ে ঘুমোতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। 7 ঘন্টা যদি ওরকম 5-6 ঘন্টার যদি ঘুমোতেই থাকে তখন কিন্তু তোমাদেরকে একবার করে হলেও উঠিয়ে খাওয়াতে হবে। আর এই রুলসটা ফলো করলে দেখবে বেবি নিজেই এই রুলসটাকে ভালো করে নিয়ে নেবে। ও বুঝতে পারবে যে 2-3 ঘন্টা মোটামুটি হয়ে গেছে, এবার আমার খিদে পাচ্ছে, আমি তাহলে কাঁদবো বা আমি অন্য কিছু সিমটম দেবো। যেমন মাহিকে আমি দেখি 2-3 ঘন্টা অন্তর অন্তর ও আঙুল চোষা স্টার্ট করে, আর তখনই আমি বুঝতে পারি ওর কিন্তু খিদে পেয়ে গেছে। কখনো কখনো এই 2-3 ঘন্টাটা কিন্তু 1.5 ঘন্টা টাইম স্প্যানেও চলে আসে। মাহি খুব খিদে না পেলে কিন্তু কাঁদে না, আর আমি ওকে দেখিও নি কাঁদতে খুব একটা। ও রাতের বেলাতেও আঙুল চোষার শব্দ শুনে আমি বুঝতে পারি যে মেয়ের খিদে পেয়েছে, এবার ওকে আমাকে খাওয়াতে হবে। আর আমি যেটা লক্ষ্য করে দেখেছি, ও মোটামুটি 1.5 থেকে 3 ঘন্টার মধ্যে মধ্যে খেতে থাকে। মানে কোনো সময় হয় ও 1.5 ঘন্টা পর খিদে পেয়ে গেছে, আবার কখনো হয় ও 3 ঘন্টা পর পর খায়, আবার কখনো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন টাইম স্প্যানও নেয়। আর সেইভাবে ক্যালকুলেশন করে দেখতে গেলে বলতে হবে 10 থেকে 15 বার ও মোটামুটি খাবার খায় সারাদিনে। আরও যে কোয়েশ্চেনটা তোমরা সবসময় করে থাকো সেটা হলো মাহিকে কি আমি কোনো ফর্মুলা দিই? না, আমি মাহিকে কোনো রকম ফর্মুলা দিই না, মাহি শুধু খালি ব্রেস্ট ফিডই করে।
সো আশা করছি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর যদি আজকের ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে লিখে জানিও যে নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও। আর যদি কারোর কমেন্টের উত্তর না দিয়ে থাকি তাহলে সরি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য কমেন্টের উত্তর দিতে পারছিলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।